पानी है सूजन लगा के खाला नहीं क्या ছিল এটা মিলিয়ন দিলে হইছে কি তা আমরা তো কিছু ছিল এটা কত 40 বছর পর দিন দেখাতেন মানে কেন ছিল এই অবস্থা তাই 71 72 হ্যাঁ 40 বছর এই তো ঠিক আছে হ্যাঁ এই ঠিক আছে এটা তো ঠিক না ডাক্তার বলছে দেখা আর মনে দেখে খবর হইছে সবাই ওটা মাইকে কি দিতে হবে এই যে না আমি এই তুমি পুরো যাও না আসলে তোরা লাগি সামনে দিল কেমন হাতে হাতে আমি ফ্রি আছি জিজ্ঞেস করে ডাক্তার বাসা ডাক্তার বাসা হ্যালো ভাই Gapa się na łasa, ale jest też na kanale wysy. Aż tu są. Eso, una casa. Eddie Goto. Sandita.
আচ্ছা ঠিক আছে, তুই কি এই আছো তুমি করে একটা মিলে কাজ করতি ওই মিলের মালিকটা কার্যক্রম শুরু হবে। মহিলা এবং শিশু যারা আছেন তাদেরকে অনুরোধ করা যাচ্ছে আপনারা খাবারের টেবিলে আসন গ্রহণ করুন, আপনাদের খাবার এখনই পরিবেশন করা হবে। ধন্যবাদ। আমি গুতানি সুন্দরভাবে তুলবেন। মহিলাদের বাচ্চাদের এই খাবার পরিবেশন অত্যন্ত আয়োজন, কোনো পয়েন্ট বাদ দেবেন না। ভিডিও ম্যানের দৃষ্টি আকর্ষণ করছে, আপনি যেখানে থাকুন না কেন সুন্দরভাবে ফটোগ্রাফি করবেন। এই স্মৃতি আমাদের জীবনে অনেকদিন আনন্দ বয়ে দেবে। আপনারা আমন্ত্রিত অতিথিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শৃঙ্খলার সাথে বসুন। যথেষ্ট পরিমাণ খাবারের এবং পরিবেশনের লোকবল আয়োজন করা হয়েছে। শান্তি পরিবারের বন্দী করছেন যাতে করে ভবিষ্যতে আপনাদেরকে এই ফটোগ্রাফ অনেক কিছু উপহার দিতে সক্ষম হবে। আমরা সাড়ে 10টা বলেছে, হ্যাঁ 10:30। মহিলা এবং আমন্ত্রিত শিশু
খাসি গরু এখানে মাছ খাওয়া মাংস খাওয়া খাওয়া আস্তে আরো দিন লবণ কি সব কাছে ব্যবস্থা পাওয়া যাচ্ছে না আরে সব কাছে ব্যবস্থা টাকা ওরা বাকি করে না খাবার তাদেরকে খাবার দেওয়া হবে। সেই ক্ষেত্রে মহিলাদের জন্য খাবার পরিবেশন করা কষ্টসাধ্য হবে বিধায় আপনারা এখনই বসে পড়ুন। ধন্যবাদ। কে ক্লাস 10
দেখতে পাচ্ছি এখনো মহিলা অতিথি যারা খাবার গ্রহণ করেননি এদিক ওদিক ঘোরাফেরা করছেন, তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা খাবার পরিবেশনের পর এবং আমাদের যে প্রোগ্রাম রয়েছে আজকে গেট টুগেদার প্রোগ্রাম ওখানে পরিচিতি এবং সাংস্কৃতিক তাদেরকে সবিনয় অনুরোধ করছি আপনারা এইবার কমপ্লিট করবেন, এরপরে মহিলাদেরকে সুযোগ দিতে আমাদের নাকি কারণ এরপরেই পুরুষদের বৈঠক বসবে, দুই প্যান্ডেলে পুরুষদের বৈঠক বসবে। জায়গা থেকে তাদের গাড়ির চালক ড্রাইভারদের খাবারের ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করছি। যে স্পটে গাড়িগুলো রয়েছে সেখানে আমাদের ভলেন্টিয়াররা যাবে, তারা গাড়িগুলি পাহারা দিবে। সহযোগিতা কামনা করছি। গাড়ি নিয়ে তাদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ। চলে যাবো সবজি দিয়ে জীবনের প্রথম আইলাম। তারপরে এই যে ওই আমার সঙ্গে খেলা সব মানে নাকি ছেলের বউ তো দেখি না ঠিক আছে পরিবেশ পরিস্থিতির উপরে নির্ভর করে
সামাজিক তোমার বাসায় যাই আমি ঘুরে আসছি লক করছি বাইরে দাঁড়া আমার দিকে করো আপু ভিডিও করতেছে ভিডিও করে দাও একসাথে ভিডিও করে যাই আমার মা একটু চলে দেখতে পাচ্ছি সময় হয় নাই তো হ্যাঁ যাও যাও খাবার পাবো কথা বলো কেন না না খাবার পর ওই যে ওকে বলছে ওই মাইকে একটা অসুবিধা আছে নতুন বসছে একটা ভয় পাই কেন মাছ নিয়ে আসো দামাই সব বিয়াই দিল খাইছে আমি একটু দই খাই নিচ্ছি এটা কি খাঁটি ওই দিকে সুরা মোড়া দিবা না ভালো দিকা দিয়ে কিনা দাও হ্যাঁ খায় না আচ্ছা এই যে নাই তো নাই নাই বারোটা বাজে দিয়েছে ডাক্তারের কাছে কম না লোক আছেন আমাদেরকে একটু সাইড থেকে নিয়েছে এখানে কোথায় ভিতরে আর লোক আছে যাবেন মানে খুঁজে পাইলে কোন চাইছে ভিতর আছে আমি শেখ আছে
ওষুধ দেওয়া আমার সালামের দাঁত আছে কালো ধরে যাও কালো হইলেই হবে ক্লিয়ার একটা কালো ধরে যাও তোমার অ্যাকাউন্টে তুলে যাবে ঢাকাতে আমাদের এসপি মহোদয় আছেন উপায় নেই আমার যাওয়ার থাকে ফ্যামিলি এখানেই থাকে না না ওখানকে অফিস করে ভালো একটু তুমি থাকে ব্যস্ত ঠিক কিন্তু ব্যস্ততা কাকে নিয়ে আমাদের নিয়ে আমাদের নিয়ে দাদা দাদা আমার পরিচয় বললেন না আমার হাতে বললে আপনি বড় হ্যাঁ বলেন আগে বলে সেইখানে ডিপেন্ডেন্ট সপ্তাহ সেক্রেটারি তখন এই তো হয়ে গেছে চাচা আর মামা তারপর আমার আপুমনি ওই যে আমার আপুমনি ওই যে এবং দায়িত্ব গ্রহণ করবে কাজেই এখন থেকে তোমরা প্রতিযোগী আমরা নাম লিস্ট করার পর তোমাদেরকে পর্যায়ক্রমে ডাকবো সিরিয়ালি ডাকবো এক একটা বিষয়ের উপর যখন তোমার নাম অ্যানাউন্সমেন্ট করা হবে তুমি আসবে এসে তোমার প্রতিষ্ঠিত করতে পারে যোগ্য করতে পারে তাদেরকে প্রতিভা ভিত্তিতে কিছু মূল্যায়ন করার চেষ্টা করো অল্প সময়ের মধ্যে আর আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি অত্যন্ত সামর্থ্য এবং সাফল্যমণ্ডিত করেছি সুধী মণ্ডলী আমরা অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ পরিবারের তরফ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি আন্তরিকতা জানাচ্ছি সবিনয়ে অনুরোধ করছি সুধী মণ্ডলী যারা বাইরে আছেন এখনো আসেননি এই প্যান্ডেলে চলে আসুন আপনারা এলেই আমরা আমাদের বিচারকের দৃষ্টিতে বিজয়ী হবে প্রবেশ করতে যাচ্ছি আপনারা যারা এখনো বাইরে ঘোরাফেরা করছেন তাদেরকে সবিনয়ে অনুরোধ করব আপনারা নিজ নিজ আসন গ্রহণ করুন যাতে করে আমাদের অনুষ্ঠান তাড়াতাড়ি শুরু করতে পারি ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন আমরা তাদের কাউকে আমরা নামে জানি কিন্তু চিনি না যেমন এখানে আছেন আমাদের আজকে অনুষ্ঠানে আছেন আমাদের মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার উনি ধন্যবাদ জানাই আমাদের এই জমিরুদ্দিন খান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার প্রিয় একজন কৃতি সন্তান আমরা তাকে স্বাগতম জানাই আমাদের মাঝে আছেন জনাব মফিজুল ইসলাম আমাদের মাঝে আরো আছেন
জনাব বসিরউদ্দিন ঠান্ডু এই সাঁথিয়া উপজেলার সাবেক আরেকজন সুযোগ্য উপজেলা চেয়ারম্যান বসিরউদ্দিন ঠান্ডু ভাই আমাদের আছেন, মাঝে আছেন আমাদের বালেটি হাই স্কুলের সাবেক প্রধান হেডমাস্টার আমাদের মুরব্বী জনাব আরশেদ আলী চৌধুরী সহ আরো অনেক ব্যক্তিত্ব আমাদের মাঝে আছেন। আর আমাদের মাঝে কিছুক্ষণ আগে আমাদের এখান থেকে যিনি চলে গিয়েছেন উনি জনাব এম হাবিবুল্লাহ, বাংলাদেশ সরকারের একজন যুগ্ম সচিব ছিলেন, এখন রিটায়ার্ড। উনিও এসেছিলেন অনেকক্ষণ। আপনাদেরকে এই কথাই বলতে চাই, এই যে জমিরউদ্দিন খান ফাউন্ডেশনের উদ্যোগে আজকের যে করবো যেন আমরা সবাইকে কাছে পেয়ে আমাদের অনুষ্ঠান শুরু করতে পারি। প্রথমে আমরা কোরআন তেলাওয়াত, আমাদের ছোট্ট মুড়ি কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদেরকে এই অনুষ্ঠান শুরু করার জন্য অনুরোধ করছি। কোরআন তেলাওয়াত করছে মুনতাসির মামুন খান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। পক্ষ থেকে প্রথমেই আমি খানবাড়ির সদস্যদের এবং উপস্থিত এলাকাবাসীকে আমার প্রাণঢালা শুভেচ্ছা, ফুলের শুভেচ্ছা জানাতে চাই। খানবাড়ির পক্ষ থেকে গ্রহণ করবেন। এই প্রতিমণ্ডলী পদের শুভেচ্ছা গ্রহণ করছেন এই পরিবারের বয়োজ্যেষ্ঠ এবং অত্যন্ত প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান খান। তিনি সত্যি আসলে এই ধরনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই, তবুও আমি যেহেতু আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি, তবুও সেই জন্য আমার জানতে ইচ্ছে করছে আপনারা কেমন আছেন। ভালো আছি, সবাই ভালো আছেন। মানিকগঞ্জ জেলা আইন শৃঙ্খলায় অন্যান্য জেলার তুলনায় অনেক ভালো, আমি আগে জানি। তো ভালোর তো কোনো শেষ নাই। আমরা সকলে মিলে এই জেলাকে বাংলাদেশে একটা শান্তির জনপদ হিসেবে উপহার দেব, এই আশাবাদ আমি ব্যক্ত করতে পারি। আর এভাবেই আমরা সকলে মিলেমিশে একটা ভ্রাতৃত্ব বন্ধনের মাধ্যমে আমরা একে অপরের সাথে বন্ধুত্ব স্থাপন করে আমরা একে অপরের পাশে দাঁড়াবো, বিপদে আপদে সকলে মিলে। যেরকম 1952-এর ভাষা আন্দোলনে আমরা একত্রিত হয়েছিলাম, 69-এর গণ আন্দোলনে একত্রিত হয়েছিলাম, 71-এর মুক্তিযুদ্ধে একত্রিত হয়েছিলাম। যারা যুদ্ধ অপরাধী তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাই, এই হোক আজকে আমাদের। আপনারা যে কোনো সময় ফোন করতে পারবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ছোট ভাই বোনেরা এবং শিশুরা, আসসালামু আলাইকুম। কিন্তু বাচ্চারা খেতে যাবে না, কিন্তু তাদের খাওয়াতে হবে, জোর করে খাওয়াতে হবে। বাপ মায়ের কষ্ট করতে হবে ছোট সময়টায় বাচ্চাদের জন্য, তাদের ভালো করে খেয়ে ক্লাসে দিতে হবে, ক্লাসকে ফিরে আসতে পরে স্কুল থেকে আসলেও খাওয়াতে হবে। এবং এই পুষ্টি যদি বাচ্চাদের যত্ন নেওয়া হয়, তাহলে ভবিষ্যৎ জেনারেশনটা আমাদের মনে করেন যত্ন নেওয়া হলো। এবং নেপোলিয়ন বলেছেন, আপনি জানেন যে আমাকে একটি কি সুন্দর মা দাও। প্রখ্যাত খানবাড়ির প্রতিষ্ঠাতা মরহুম জমিরউদ্দিন খান সাহেবের এই বংশের আজকে যে মিলন মেলার আয়োজন করা হয়েছে, উদ্যোক্তাদের আমি জানাই আমার অত্যন্ত আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং অভিনন্দন।
এখানে অনেকে উপস্থিত আছেন এবং আপনারা সেটা শুনেছেন। আমি সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আমি একটি গল্পের অবতারণাই করব সংক্ষেপে। আমার পরিবারেও আমরা এই ধরনের পারিবারিক পুনর্মিলন অনুষ্ঠান করে থাকি। আমি অনেক কিন্তু আমি একটা গান গাবো। গান না ছড়া? ঠিক আছে, আচ্ছা রাইম। আমার মার নাম সাবিনা ইসলাম। আম্মু কি করে বলো? দাদার নাম সবার সুখে হাসবো আমি, কাঁদবো সবার দুঃখে, নিজের খাবার দিয়ে দেব অনাহারের মুখে। আমার বাড়ির ফুল বাগিচা, ফুল চকলের হবে, আমার বাড়ির মাটির প্রদীপ আলোক দেবে সবে, আমার বাড়ি বাজবে বাকি সবার বাড়ি সুর, আমার বাড়ি সবার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, অভিনয় করে বলবো। বাদল গেছে টুকি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলের ছুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। মফিজুল ইসলাম খান তামান, আমাদের প্রাক্তন এমপি মহোদয়। থ্যাংক ইউ স্যার। সোমায়া রাফিকে পুরস্কৃত করলেন। অনেক ধন্যবাদ রাফি বাবা, তুমি অনেক বড় হও জীবনে। আমি কালুঙ্গীর। আমি ছিলাম একা, তুমি এসেছিল দেখা, তুমি ছিল আমার ছোট বোন, ভরিয়ে দিল আমার মন, তোমরা তো দেখুন তারপর থেকে তুলতুম সেজন্য হতে পদ্ম ফুল। আফরা, আমি একটু ছড়া বলবো। আমি হব সকালবেলার পাখি, আমি হব সকালবেলার পাখি, সবার আগে খুঁজুর মাঝে উঠবো আমি ডাকি, তুলছি মামা জানার আগে উঠবো আমি জেগে, আমি সকাল ঘুমো এখন মা বললে রেগে। আমি দেখতে পাচ্ছি এখনো অনেক আমাদের আমন্ত্রিত অতিথিরা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, আমরা সিরিয়াল কিন্তু ব্রেক করছি না। নাম লিখছো তো না? হ্যাঁ আছে। বলো। আমার নাম বা। বলো কি কবিতা বলো। ওই জায়গায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অন্য ধরে যখন ঘুষ খাই। থ্যাংক ইউ। বলো বাবা, আর ভালো বলে পড়বে। আমার নাম মোহাম্মদ ইসলাম, আমার বাবার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, আমার মার নাম হেলেন আফরোজ। আমি এখন একটি গল্প বলবো যার নাম গরিবুল। এক দেশে বাস করত এক গরিবুল। সে ছিল খুব অভাবে। তার একটি মুরগি ছিল, সেই মুরগি প্রায় 5 থেকে 6টি ডিম দিত। এরপরে সে ভাবলো যে মুরগিতে বেশি খাওয়ালে সে বেশি ডিম দিবে। তারপরে সে মুরগিকে বেশি খাওয়ালো। বেশি খেতে খেতে সেই মুরগি অনেক মোটা হলো এবং ডিম দিল না।
ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, বলো বলো তাড়াতাড়ি বলো। আমাদের প্রবীণ শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ আমার মার নাম আমার বাবার নাম কামরুজ্জামান, আমার নানার নাম আমি নিজে লিখেছি। এই কবিতাটি বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার রাষ্ট্রভাষা। জয় বাংলা জয়, জয় বাংলা জয়। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। আমি একটা ধরা বলবো। আমার স্যার নাম প্রার্থনা, লিখেছেন সুফিয়া কামাল, পরিমাণা যাতে রহিম রহমান। কত সুন্দর করিয়া ধরনী মডেল করে তোলাম, সাথে ফুল ফল মজিবর রাজার পাখির কণ্ঠে গান ছবি তোমার আসো সরি আসো। শামসুর রহমান খান, আমার নাম সপ্তর্ষি। Thank you for the world so sweet. Thank you for the food we eat. Thank you for the life that sweet. Thank you God for everything. এই যে তোমার পুরস্কার নাও নাও বাবা। Gani gani yes papa, eating the right no papa, telling right no papa. বাহ বাবা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি কোথায় মন? আমার ছেলের নাম হিরামন তোতারে, হিরামন তোতারে, পাঁচটার কোথারে, আর পাখি ছুটিয়া কান খালে কুটিয়া, খেয়ে খেয়ে এবারই এসে বেপারি, মেরে তো জানারে 3 বছর জানারে, পুরো জানি হাঁটিয়ে কোকালামে কাটিয়ে। ফাহিম জামান, মামার বাড়ি জসিমতি, আয় ছেলেরা আয় মেয়েরা, ফুল তুলিতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায়। আম কুড়াতে কি সুখ, কি খেতে পাওয়া ভালো লাগে, কেন ভালো লাগতো? জঙ্গলের ভেতর একটি গাছের ডালে একটি পাখি দেখতে পেল। সে সেই পাখির কথা শুনতে লাগলো। তালিকাটি আগে হবে, তারপর পরে অপেক্ষামান তালিকা আসা থাকবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা। আমার নানার নাম হাফিজউদ্দিন, আমার কবিতার নাম জীবনের হিসাব। এটি লিখেছেন সুকুমার রায়। বিদ্যা বোঝাই বাবু মশাই, চুরি শখের বোটে, মাঝিরে পায় বলতে পারি সূর্যি কেন ওঠে, চারটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে, বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলতে নিয়ে হাসে। বাবু বলেন সারা জনম মন্দিরেতেই থাকি, জ্ঞান বিনা যে জীবন তোর চারি আনাই মাটি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল
রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন তুমি আমি আপনাদেরকে একটি সূরা বলবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বুল আলামিন প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ভূমি পাতে দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে কিসের আশায় কেমন করে মরছে বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ প্রার্থনা সুফিয়া কামাল তুমি দুই হাত করিম নাজাত হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছে দান রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমার ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন কইতে কাঁদিয়া বেড়ান যে মোরে করেছে পর সে মোরে করিল পথের বিদাগী পথে পথে আমি ফিরি তার গাড়ি তরে জাগি ঘুম যে হয়েছে আইতে তার হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে আল্লাহকে যে পাইতে তারপরে আমি সিয়াটাকে সেই দোয়াটা করতাম চাচ্ছি আমি মতো ভালো জান্নাতে মাথা চাহতে আমার নাম সারা আমি একটি কবিতা বলবো কবিতাটির নাম আমাদের গ্রাম কবির নাম বন্দে আলী আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেটা সবের মিলে মালিক হওয়ার পর পাড়ার সকল ছেলে মজা ভাই দিই একসাথে দিই আর কাজ চালিয়ে যায় এক জায়গায় এক লোক ছিল লোকটি একটি ট্রাকের নিচে কাজ করছিল এখন লোকটা হাত কেটে গেল তার সহকারীরা তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করলো ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় মামা দেশের জলের দিনে পুরাতে সুখ আটা জামে মধুর রসে রঙিন করে দাঁড়াও বাসে দাঁড়াও
মশাই চুরি শখের বোটে মাঝিদের কল বলতে কেন পৌঁছে চারটা কেন ভারে কম জোয়ার কেন আসে অবাক হয়ে প্যান পেরিয়ে বাবু বলে সারা চরণ মন্দির হাঁটি মধ্যে ঘুরে দেখি দেখি ছিল নাম অতুল বাংলা ভাষা অতুল প্রকাশন মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কুলে তোমার ভুলে কত শান্তি ভালোবাসা এই জাদু বাংলার গানের নাম অনেক ধন্যবাদ। আমি একটু ছড়া বলবো কবিতা বলবো আমার কবিতার নাম বীরপুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু ফাঁক করে